18তম ওভারের শেষ 2 বলে শরীফুলকে 2 ছক্কা হাঁকালেন দাসুন সানাকা এবং 18তম ওভার শেষে শ্রীলঙ্কা রান 153। দাসুন সানাকা 50 করে সেট। তখনও ব্যাটসম্যান বাকি আছেন, হাসারাঙ্গা, ওয়ালালেগেরা বাকি আছেন। তো শেষ 2 ওভারে কত রান হবে? শেষ 2 ওভারে দাসুন সানাকা যেভাবে চার্জ করছিলেন, 2 ওভারে 25-30 রান হওয়াটা খুব স্বাভাবিক এবং সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কার রানটা 180 অতিক্রম করে যায় এবং বাংলাদেশকে 180-র উপরের একটা টার্গেট কিন্তু তাড়া করতে নামতে হতো। মুস্তাফিজ 19তম ওভারে রান দিলেন 5 এবং তাসকিন 20তম ওভারের প্রথম 5 বলে মাত্র 4 রান কনসিড করেছেন, একটা বাউন্ডারি, বাকি 4টাই ছিল ডট। শেষ বলে একটা 6 কনসিড করেছেন, তারপরে ওই ওভারে মাত্র 10 রান খরচ করেছেন তাসকিন। তো ওই 2 ওভারে বাংলাদেশ মাত্র 15 রান কনসিড করে এবং শ্রীলঙ্কার স্কোরটা দাঁড়ায় 168। যদি ওই 2 ওভারে 25 রান হয় সেক্ষেত্রে 178-এ পৌঁছে যেত রানটা বা 180-র কাছাকাছি। একটু জানিয়ে রাখতে চাই, দুবাইয়ের এই মাঠে ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে 150 আর ফার্স্ট ইনিংস এভারেজ উইনিং স্কোর হচ্ছে 171। এখন বাংলাদেশ যে 171-এর নিচে শ্রীলঙ্কাকে রাখতে পারলো সেটা ক্রেডিট কিন্তু আপনার মুস্তাফিজ এবং তাসকিনকে দিতে হবে শেষ 2টা ওভারের জন্য। এবং ওই 2টা ওভার মোমেন্টামটা বাংলাদেশের দিকে রেখেছে। ওই 2টা ওভার বাংলাদেশকে বিশ্বাস করতে শিখিয়েছে যে না, 168 রান শ্রীলঙ্কা যেটা বোর্ডে জমা করেছে সেটা আমরা চেস করতে পারি। নুয়ান তুষারা শুরুতেই তানজিদ তামিমকে ফিরিয়ে দিয়েছেন, এরপরও বাংলাদেশ সেকেন্ড ইনিংসে জবাব দিতে নেমে ডমিনেট করে ক্রিকেট খেলেছে। সাইফের হাফ সেঞ্চুরি, এছাড়া তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে পুরো ম্যাচেই বাংলাদেশের আধিপত্য বজায় ছিল। বোলারদেরকেও ক্রেডিটটা দিতে হবে। শরীফুল এক্সপেন্সিভ ছিলেন, 49 রান খরচ করেছেন, 49 রান খরচ করেছেন। এছাড়া বাকি সবাই কিন্তু ইকোনমিক্যাল বোলিং করেছেন। মুস্তাফিজ মাত্র 20 রানে 3টা উইকেট পেয়েছেন, শেখ মাহেদী 25 রানে 2টা উইকেট পেয়েছেন, নাসুম এবং তাসকিন তারাও কেউ 40 রান কনসিড করেনি, 40-এর নিচে তাদের খরচটা ছিল। সব মিলিয়ে 168 রানে যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ রাখতে পেরেছে সেটাই ওই বিশ্বাসটা এনে দিয়েছে। ব্যাটিং এর কথা যদি আসি, শুরুতে তানজিদ তামিম ফিরে গেছেন। আপনাকে এই ধরনের ম্যাচ জিততে হলে প্রায় 170 রান তাড়া করতে হলে দুবাইয়ের মাঠে টপ অর্ডারে ভালো ইনিংস চাই, টপ অর্ডারে কারো না কাউকে লম্বা ইনিংস খেলতে হতো। সেটা সাইফ হাসান করেছেন, 61 রান করেছেন, 45 বল ফেস করেছেন, 6টা বাউন্ডারি ছিল তার, বাউন্ডারি ওভার বাউন্ডারি মিলিয়ে 2টা 4 ছিল, 4টা ছিল ওভার বাউন্ডারি। আবার সাইফ যখন আউট হয়ে গেছেন তখন কিন্তু তাওহিদ হৃদয় আস্কিং রান রেটটাকে তার আওতার মধ্যে রেখেছে। বাংলাদেশের রান রেটটা, আস্কিং রান রেটটা কখনোই 10 ছয়নি, কখনোই আওতার বাইরে যায়নি। শুরুতে সাইফ এবং শেষে তাওহিদ হৃদয় ওই কাজগুলো করে গেছেন। তাওহিদ হৃদয় অনেকদিন পরে আসলে ফর্মে ফিরেছেন, 37 বলে 58 রান করেছেন, সাইফের সমান 6টা বাউন্ডারি ওভার বাউন্ডারি তার। তবে সাইফের উল্টো, সাইফ যেখানে 4টা 6 হাঁকিয়েছেন সেখানে তাওহিদ হৃদয়ের 6 সংখ্যা 2টা, বাউন্ডারি তিনি মেরেছেন 4টা। তো এই দুজন ভালো ইনিংস 50 করার পরও যেহেতু আউট হয়ে গেছেন, শেষ ওভারে কিন্তু ম্যাচটা জমে গিয়েছিল। শেষ ওভারে জাকের যখন 1 রান দরকার তখন আউট হয়ে গেছেন, শেখ মাহিদি একটা বল মিস করেছেন, পরের বলে আউট হয়ে গেছেন, নাসুম এবং শাহিন পাটোয়ারি শেষে কোনো রকম একটা ভৌদৌড় দিয়ে ম্যাচটা বাংলাদেশকে জিতিয়েছেন। বাংলাদেশ পুরো ম্যাচেই ডমিনেট করেছে। শেষ ওভারে গিয়ে একটু নার্ভাসনেস হয়তো আমার আপনার মধ্যে তৈরি হয়েছিল, তবে ম্যাচটা বাংলাদেশ জিততেই চলেছে এমনটাই আসলে মনে হচ্ছিল, কারণ ক্যালকুলেটিভ ব্যাটিং বাংলাদেশ করেছে, কখনোই রান রেটটাকে আওতার বাইরে যেতে দেয়নি এবং শ্রীলঙ্কার সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে। ক্রুশাল মুভমেন্টগুলো আজকে বাংলাদেশ জিতেছে, সে কারণেই সুপার 4-এর প্রথম ম্যাচে বাংলাদেশ 2 পয়েন্ট অর্জন করতে পেরেছে। এখন ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলা বাকি আছে, যে কোনো একটা ম্যাচও যদি আপনি জিতেন আপনি ধরে নিতে পারেন যে আপনি ফাইনাল খেলবেন। তো সেই স্বপ্নটা কিন্তু এখন দেখাই যায়। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.